বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়া হবে বললেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে 1 লাখ হেলথ কেয়ার আর নিয়োগের পরিকল্পনা আছে বলে জানিয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেল দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান চট্টগ্রাম ডিভিশন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এমন তথ্য জানিয়েছেন। এরপর জানাবো নব্য ফ্যাসিবাদ রুখতে আমাদের জয়ী হতে হবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কারের জন্য যখন ঐক্যমত কমিশন গঠন করা হয় তখন একটি দল প্রায় সবগুলো বিরোধিতা করেছিল। দলটি আরেকটি ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। আগামী 12 তারিখে এই ফ্যাসিবাদী দলকে রুখে দিতে হবে। এদিকে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগে তদন্ত চলার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। জানাবো ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি, জানালেন যশোর জেলা প্রশাসন। স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জোয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জেলগেটেই মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসক। এবং সর্বশেষ জানাবো কাজে না গিয়ে ঘুম, বাবার কোদালের আঘাতে প্রাণ গেল ছেলের। যশোরের চৌগাছায় খেতে কাজ করতে না যাকে কেন্দ্র করে বাবার কোদালের আঘাতে তরিকুল ইসলাম 35 নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়া হবে বললেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা থাকছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সকাল 10টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান চট্টগ্রাম ডিভিশন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকা থেকে প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থী চট্টগ্রামে অংশগ্রহণ করেন। যুব সমাজের ভাবনা, প্রত্যাশা, রাষ্ট্রনীতি সংক্রান্ত মতামত শুনতে চাই আয়োজন করা হয়েছে বলে বিএনপি জানিয়েছে। এক তরুণ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বাস্থ্য খাতে প্রতিরোধে আমাদেরকে কি ব্যবস্থা নিতে হবে সেজন্য আমি তরুণদের কাছ থেকে অনেক পরামর্শ চাই। তখন তারেক রহমান জানান যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তারা স্বাস্থ্য খাতে কেয়ারার 1 লক্ষ কেয়ারার অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে নিয়োগ দেয়া হবে, যাতে করে সবাই একটি সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশের মধ্য দিয়ে গড়ে উঠতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করতে চায় তারেক রহমান। তিনি মনে করেন স্বাস্থ্য খাতে সবাইকে আরো ভালো হতে হবে, সবাইকে নিয়ে আমরা স্বাস্থ্য খাত ঠিক করতে চাই বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আমরা নতুন করে বড় বড় কোনো প্রজেক্ট করতে চাই না, আমরা শুধু খাল খনন করতে চাই এবং খাল খননের মধ্য দিয়ে দেশের কৃষিকাজ আরো সম্প্রসারিত করার ব্যাপারে আহ্বান জানিয়েছেন। তবে অনেকেই ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা করছেন যে শেখ হাসিনা সরকার আমাদের দেশে প্রায় জায়গায় খাল খনন করে ফেলেছেন ইতিমধ্যেই। এসব জায়গায় যদি বিএনপি খাল খননের কথা বলে তাহলে খাল খননের নামে তারা চাঁদাবাজি লুটতরাজ করবে এমনটা জানাচ্ছেন অনেকেই। তবে মূল বিষয়টি আসলে কোন দিকে
যাবে। বিএনপি কি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা আসতে পারবে কি পারবে না সেটি আগামী ১২ তারিখেই প্রমাণ হয়ে যাবে, এমনটাই বলছে অনেক বিশ্লেষক। এদিকে জামাত ইসলামের জনসমাগমে লোকের সংখ্যা আগের থেকে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এবং পুরো সিস্টেমটা আরও সুন্দরভাবে গড়ে উঠছে জামাত ইসলামের মধ্য দিয়ে। আগামীতে কোনো চাঁদাবাজকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। নব্য ফ্যাসিবাদ রুখে দিতে হবে আমাদেরকে জয়ী হতে হবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কারের জন্য যখন ঐকমত্য কমিশন গঠন করা হয় তখন একটি দল প্রায় সবগুলো সংস্কারের বিরোধিতা করেছিল। দলের আরেকটি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। তারাই নব্য ফ্যাসিবাদ রুখতে আমাদের জয়ী হতে হবে। রাজধানীর ভাটারা থানার ৩৯ নম্বর ওয়ার্ডের সাইদনগরে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশটাকে নতুন করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। একটি রাজনৈতিক দল তারা মূলত সবসময় আবারও তারা চাঁদাবাজি শুরু করবে এই বিশেষ রাজনৈতিক দল বলে জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সংস্কার করতে চেয়েছিল, কিন্তু আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি বাংলাদেশটাকে সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তবে বিএনপির চাঁদাবাজরা আমাদেরকে বিভিন্নভাবে আসলে নানাভাবে বাধা প্রদান করছে। এই বাধা প্রদানের মধ্য দিয়ে মূলত আমরা আমাদের কাজকর্ম করতে পারছি না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগে তদন্ত চলার কারণে সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আজিজ আহমেদের ভাই দীর্ঘদিন ধরে দেশে অনেক দুর্নীতি করেছেন এবং প্রচুর টাকা তারা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এজন্য দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অনেক তদন্ত করা হচ্ছিল এবং তদন্ত শেষে অবশেষে তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড করত তারা এরও আগে, কিন্তু এখন আর এ বিষয়টি নিয়ে কোনো ছাড় পাবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাকে আটক করার জন্য দুদকের পক্ষ থেকে বলা হয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। অনেকে এই বিষয় নিয়ে অনেক কিছু বলাবলি করছে, তবে সবকিছু আসলে যথাযথ সময়ে হচ্ছে না। আজিজ আহমেদের ভাই, তিনি এর আগে শেখ হাসিনাকে পুঁজি করে অনেক কিছু করেছেন। আজিজ আহমেদের সহযোগী তার ভাই আনিস আহমেদের দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে দুদক জানতে পেরেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আনিস আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে তাই আদালত। ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি। যশোর জেলা প্রশাসন স্ত্রী ও সন্তানের মর্ধ দেখার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জেলগেটে মর্ধ দেখানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসক। আজ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার আশিস কুমার দাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগেরহাট কারাগার থেকে গত 15 ডিসেম্বর যশোর কেন্দ্র কারাগারে আগত বন্দী জুয়েল হাসান সাদ্দাম নামক ব্যক্তির স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট যশোর কিংবা যশোর কেন্দ্র কারাগারের কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি। এতে আরও বলা হয়েছে, বরং বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবারের বক্তব্য থেকে জানা যায় সময়ের স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্ত প্যারোলে মুক্তির আবেদন না করে জেলগেটে পাশ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারটি আসলে সেভাবেই কাজ করেছে কারা কর্তৃপক্ষ, কারণ কারা কর্তৃপক্ষের নিজস্ব এখানে কোনো স্বার্থ নেই। সরকারের পক্ষ থেকে তাকে যে ধরনের নির্দেশনা দেওয়া যায় তিনি সেভাবেই কাজ করেছেন। কিন্তু আসলে বিষয়টি হচ্ছে, বিগত সরকারের সময় কিন্তু বিএনপি জামাত ইসলামের অনেক নেতাকর্মীকে এভাবে দড়ি দিয়ে বেঁধে তারপর বিভিন্ন কিছু করা হতো। বর্তমানও তার প্রতিফলনই ঘটছে। এজন্য পুরো দেশবাসী এখন অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। তারা আর কখনোই অতীতের মতো কোনো ভুল হতে দেবে না। পুরো বিষয়গুলোকে সেভাবে দেখভাল করার কথা জানিয়েছে।